2023-এ হুগলির রিষড়ায় অশান্তির ঘটনায় জামিন পেলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলী। আর এদিনই পুলিশ অফিসারকে হেনস্থা, কর্তব্যরত পুলিশ অফিসারকে কাজে বাধা দেওয়ার অভিযোগে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে প্রায় 4 ঘন্টা শ্রীরামপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হলো। এনআইএর অভিযোগ 2023 সালের রামনবমীর দিন অশান্তিতে উস্কানি দিয়েছিলেন অপরূপার স্বামী শাকির আলী। সেই ঘটনায় 3 বছর পর মঙ্গলবার গ্রেপ্তার করা হয় তাকে, যিনি রিষড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। শুক্রবার এনআইএ স্পেশাল কোর্টে শাকির আলীর জামিনের আবেদন করে তার আইনজীবী বলেন, তার মক্কেলকে তদন্তে যতবার ডাকা হয়েছে তিনি ততবার গেছেন। শাকিরের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হচ্ছে, কেন্দ্রীয় এজেন্সি এনআইএ কোনো প্রমাণ দিতে পারেনি। সবাই যখন বেলে আছে, 3 বছর যখন ইনভেস্টিগেশনে কোনো ডেভেলপমেন্ট নেই, এবং ইনি এই ভদ্রলোক যতবার ডেকেছে ততবার এনআইএ অফিসে গেছেন এবং কোঅপারেট করেছেন, যেখানে কোঅপারেশন করেছেন এবং সেখানে, এবং উনি অসুস্থ মানুষ, অসুস্থ থাকা অবস্থায় কোঅপারেট করেছেন। এরকম অবস্থায় একজনকে বেল দেওয়া হোক, আমরা এই গ্রাউন্ডেই বেল চেয়েছি। পাল্টা জামিনের বিরোধিতা করে এনআইএ এর আইনজীবী বলেন, তদন্তে সহযোগিতা করছেন না শাকির আলী। সওয়াল জবাব শেষে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী ও তৃণমূল কাউন্সিলর শাকির আলীকে জামিন দেয় এনআইএ স্পেশাল কোর্ট। বিচারক তার নির্দেশনামায় বলেছেন যে এই মামলায় এফআইআরে শাকির আলীর নাম নেই। এই মামলায় আর যারা অভিযুক্ত, যারা গ্রেপ্তার হয়েছিল, তারা প্রত্যেকেই জামিনে বাইরে আছে। শুধু তাই নয়, এনআইএ অর্থাৎ তদন্তকারী সংস্থা, তারা এই মামলায় শাকির আলীকে আর নিজেদের হেফাজতে নেওয়ার কোনো আবেদন জানায়নি তদন্তের স্বার্থে। এবং এই মামলাটি যেদিন রুজু হয়েছিল অর্থাৎ 2023 সাল, তারপর 3 বছর এই মামলা থমকে থাকার পর তার তদন্ত আবার শুরু হয়েছে। এবং এই কারণগুলির বশতই বিচারক তিনি বলছেন, তিনি মনে করছেন যে শাকির আলীকে আর হেফাজতে রাখার কোনো প্রয়োজন নেই। তৃণমূলের এই নেতা বা নেত্রী কোনপন্থী, তার উপরেই জামিন হবে, তার উপরে জামিন হবে না, এটা আপনারা দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন জামিন কেন হলো, কেন হলো না। বেল পাওয়া মানে তো মামলা শেষ হয়ে যাওয়া নয়। মামলা চলবে, মামলা চলার পর তারপর যদি তার সাজা হয়, তার যথাযথ সাজাও হবে। তো এই ধরনের ব্যাপারগুলো দেখুন, কে বেল পাবে, আমাদের এই ব্যাপারগুলোতে একদম কোনো হস্তক্ষেপের বিষয় নেই। প্রশাসনের মতন কাজ করবে, কোর্টের মতন কাজ করবে। অপরাধীরা ধরা পড়বে, তারা তাদের মতন জামিনের প্রার্থনা করবে। জামিনের প্রার্থনা করে তারা যদি কোর্ট তাদেরকে জামিন দেয়, আমাদের যা রিকোর্স আছে, লিগালি যে অ্যাভেলেবেল রেমেডি, আমরা সেগুলোকে অ্যাভেল করব। সম্পূর্ণটা আইন মোতাবেক চলবে। গত মঙ্গলবার শাকির আলীর গ্রেপ্তারির খবর সামনে আসতেই প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার নিজের বাড়ির বাইরে বেরিয়ে আসেন। পুলিশের সঙ্গে বচসা বাঁধে তার। মহিলা পুলিশ কর্মীকে কার্যত হেনস্থা করেন তিনি। সেই ঘটনায় মহিলা পুলিশ কর্মীদের হেনস্থা, পুলিশ কর্মীদের সঙ্গে অভব্য আচরণ, কর্তব্যরত পুলিশ কর্মীদের কাজে বাধা সহ একাধিক অভিযোগে শতপ্রণোদিত মামলা করে শ্রীরামপুর থানা। বুধবার অপরূপা পোদ্দারকে শ্রীরামপুর থানায় হাজির হতে বলা হয়, কিন্তু হাজির হননি তিনি। শুক্রবার শ্রীরামপুর থানায় হাজিরা দেন অপরূপা পোদ্দার। এদিন সকাল 11:50-এ আইনজীবীর পোশাক পরে ভেতরে ঢোকেন তিনি। 4 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের শ্রীরামপুর থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেখানে উপস্থিত রয়েছেন শ্রীরামপুর থানার আইসি, তদন্তকারী অফিসার। জিজ্ঞাসাবাদ পর্বে যে ভিডিও সামনে এসেছিল, সেই ভিডিওর ভিত্তিতে শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছিল, সেই ভিডিও দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার ভূমিকা কি সমস্ত খতিয়ে দেখা হয়। প্রায় 4 ঘন্টা পর শ্রীরামপুর থানা থেকে বেরোনোর পরই হঠাৎই এভাবে পড়ে যান তিনি। সবাই মিলে আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদকে তোলেন। ব্রতদীপ ভট্টাচার্য ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।